তো আজকের ক্লাসটা হচ্ছে ফেশিয়াল অ্যানিমেশন উইথ এক্সপ্রেশনস। সো আমাদের ওইটাই আর কি, যে এর আগে যে আমি প্রথম থেকে বলতেছি যে মানুষকে অবজার্ভ করতে হবে। যদি হিউম্যান ফেশিয়াল যদি আমরা নিয়ে কাজ করি, সো হিউম্যানদেরকে বেশি করে দেখতে হবে, ইভেন নিজেকেও দেখতে হবে। আমরা এখনো আমাদেরকে শুধু খালি এই সেলফি করার সময় একটু উম, বা এরকম ধরনের এক্সপ্রেশন খালি দিই। আর আর যে সবার সাথে কথা বলতেছি বা কোনো কিছু হচ্ছে, তখন যে রাগ হচ্ছে অথবা শাই ফিল হচ্ছে, এইসব আমরা নিজেরা কখনো খেয়াল করি না, অল টাইম জাস্ট ডেলিভারি করে দিচ্ছি একজনের সাথে আরেকজন যখন কথা বলতেছি। হ্যাঁ, অনেক সময় একটা মাস্ক পরে থাকি, নেকি একটা হাসি, ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, হ্যাঁ হ্যাঁ মাঝখানে শালা এরকম ধরনের মানে জিনিসগুলো হচ্ছে যে আমরা এখন থেকে বেশি করে দেখবো যে আমাদের কোন জিনিস কিভাবে কাজ করে। আমরা যদি নর্মালি তো আমরা জটা খুলতে পারি, রাইট? কোনো কিছু একদম ডিফল্ট, আমার আমার চেহারা ডিফল্ট উইদাউট এনি এক্সপ্রেশন, কোনো এক্সপ্রেশন নাই, কোনো কিছু উঠে না। মাসেলস আমার যেভাবে তৈরি হয়েছে ওইভাবেই আছে। মাসেলস থেকে আমি কোনো জায়গায় আমি পুশ করতেছি না, কোনো মাসেল কোনো জায়গায় পুশ করে আমাদের স্কিনটা যখন এদিক ওদিক করে তখনই আমাদের এক্সপ্রেশন গুলো বের হয়ে যায়। ঠিক আছে, সো আমরা নর্মালি আমরা এখন চিন্তা করি যে, তো এটা করতে গেলে কি জিনিস টান থাকছে, কি কি মাসেল, ভিতরের মাসেল গুলো একটু জানা দরকার। আমিও খুব বেশি জানি না, খালি একটু ওই কঙ্কালের উপরে যে মাসেল গুলো থাকে ওগুলোর মধ্যে দেখছি যে এইখানে এই রকম ভাবে মাসেল গুলো আছে, ঘুরে আছে, এখান দিয়ে মাসেলটা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক প্যাচ প্যাচের মতো করে আছে ভিতরে, কারণ এটা অনেকের এরকম হয়, আবার এরকমও হয়। হ্যাঁ, আর এটা তো আমাদের জয় লাইন এখান থেকে, এই কানের উপরের অংশ থেকে, এখান থেকে এইভাবে যেয়ে তারপরে এইভাবে আসছে। তো রোটেশন কিন্তু আমার এখান থেকে হচ্ছে, এমন না যে আমার রোটেশন এখান থেকে হচ্ছে না। ঠিক আছে, আমার আমার এখান থেকে হচ্ছে বলে এটা করতে পারি, মানে সামনে পেছনে ডানে বায়ে। হ্যাঁ, এই যে আমি যে এমন করতেছি, এখানকার কিছু মাসেল এখানে ফুল করছে না, এই জিনিসগুলা অবজার্ভ করা। আমরা এর আগে সবসময় এই পদ্ধতি, আমরা কিভাবে বসে আছি, কিভাবে দাঁড়াচ্ছি, কোথায় ওয়েট করতেছে, কোথায় ব্যালেন্স, এইসব জিনিস নিয়ে কথা বলছি। এখন আমরা বলছি আরো ডিটেইল, ফেসিয়াল হচ্ছে একটা ডিটেইল জিনিস। যে এই যে যেহেতু এখানে একটা, এখানে পুরোটাই এরকম মাসেল যে এইভাবে আসছে, আমি এটা একটা দেখতে পারলে ফেস মাসেলস অ্যানাটমি, যদি আমরা দেখি একটা, দেখা যায় বড় হয়। তো এই যে এখানে দেখতেছি যে দুই চোখেরই এই দিকে হচ্ছে মাসেল একদম সুন্দর। এই জন্য আমাদের এটা খুব, এদিকে টান দিলে এখানকার মাসেল গুলো সাহায্য করে, আবার এদিকে টান দিলে এই জিনিসগুলো মানে একা একা নড়তে পারে, এখানে একা একা এই যে এরকম করলে এই জিনিসগুলো স্কুইশ হয়। হ্যাঁ, এই জিনিসগুলো পুরা এখানে। আবার যে এরকম করতেছি তার মানে আমার এই ভিতরের মাসেল গুলো আমাকে এইভাবে করে দিচ্ছে। তারপরে এখান থেকে যে কয়েকটা মাসেল এইভাবে আসছে, আর নাকের তো আলাদা মাসেল আছেই। তারপরে লিপের এই পাশে পুরাটা একটা রাউন্ড, এখান থেকে চলে গেছে এই চাপার এখানে,
আবার এখান থেকে চাপার এখান থেকে এইভাবে মাথাটা আসছে, হ্যাঁ, এসে এখান থেকে গলার দিয়ে ধরেছে। আর এখানে অনেকগুলা মাস্টার ক্রিয়েট হয়েছে। এখন অনেকে দেখা যায় যে এখানকার মাত্রাগুলো বেশি থাকে, অনেকের থাকে না, যেমন মাত্র এখানে একটু বেশি, আমার এত নাই। অনেকের যে এখানে অনেক বেশি, আবার এখানে এখানেও থাকে। মানে এক একজনের এক এক রকম, কিন্তু সবারই একই মাসেল আছে। কোনোটা একটু এই পাশে, অপর কোনো একটু এই পাশে। কোনো কারো চর্বি, হ্যাঁ, কারো চর্বি এখানে, কারো চর্বি এখানে। আর এই জিনিসগুলা ফিল করা যে আমি যে এরকম করতেছি, এটা আমাদের ফিল করার দরকার করবে না এই কারণে যে আমাদের কন্ট্রোল থাকে নিজের মধ্যে। তুমি এখানে এখানে কন্ট্রোল উঠে দিলে এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যায়। কিন্তু বোঝা দরকার, এই জিনিসগুলো বোঝা দরকার, ফিল করা দরকার যে আমি এরকম করতেছি, এরকম করলে তাহলে আমার এখানে যে মাসেল গুলো আছে সেটা কিভাবে কাকু থাকে খুশি, এই জিনিসগুলো, ঠিক আছে না? এই জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। যখন কেউ হ্যাপি হচ্ছে তখন কি পয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা বোঝা যাবে। এখন হ্যাপি তো অনেক ভাবে হতে পারে যে একদম নর্মাল চোখটাকে আমি একটু স্কুশ করলাম, মানে আমি এইভাবে হাসলাম না, অল্প একটু হাসলেও কিন্তু এই আমার চেহারা ফুটে উঠছে যে আমি একটু হাসির হ্যাপির দিকে আছি। Right? এখন এটা যত বাড়াবো তত বাড়তে থাকবে, ই ই আ আ, এরকম ভাবে আরো এক্সাজারেট হইতে থাকবে। কিন্তু নর্মালি তো শয়তানি হাসিও আছে, আবার হ্যাপি হাসিও আছে। তো এক একজন এক এক রকম ভাবে ওই জিনিসগুলো করে। এই যে যেমন শয়তানি হাসি, হ্যাঁ। যেমন আমাদের দ্বীপ জল যেরকম হাসি দিত। তো এগুলো আমাদের বুঝতে হবে সবকিছু, যে আমরা একটু মানে অনেক ধরনের এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনের নামও আছে। আমি সব এক্সপ্রেশনের নাম জানি না, কিন্তু ইংলিশে অনেক এক্সপ্রেশনের নাম আছে। কোনটা করলে কিরকম হয়, এই যে ফেশিয়াল এক্সপ্রেশনস, অনেক নাম আছে। এত নাম সহই আছে। সে এটা হ্যাপিলি সারপ্রাইজড, হ্যাপিলি ডিসগাস্টেড, তারপরে স্যাডলি ডিসগাস্টেড, অ্যাংরিলি সারপ্রাইজড। সো সারপ্রাইজ একটা আছে, অ্যাংরি একটা আছে, দুইটার সমন্বয়েও আবার একটা আছে। আমরা বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে থাকি। তারপরে ডিসগাস্টেডলি সারপ্রাইজড। সো কোন সময় এই যে এই জিনিসগুলো প্রত্যেকের দেখবো, যে এখানে অনেক দেখলাম না, প্রচুর আছে, প্রচুর। তো এগুলো দেখবো, এগুলো মানে সহজ দিয়ে নিজে বোঝার চেষ্টা করবো যে কোথায় কি উঠলো। তো আমরা নর্মালি আমরা যেটা জানি যে হ্যাপি হলে আইব্রোটা স্যাড হলে, বা এরকম হয়ে যায়, স্যাড হলে, হ্যাপি হলে এরকম থাকে, অ্যাংরি হলে এইরকম থাকে। এই যে এইভাবে যে এখানে এই জায়গাটা বেশি টান দেয়। তো এই জিনিসগুলা, তারপর আহ চোখের এই বন্ধ ছোট, এগুলোর উপরে ডিপেন্ড করে অনেক এক্সপ্রেশন, যে এইভাবে এটা হচ্ছে চোখ গরম করা, হ্যাঁ, হোয়াট। তারপরে আবার আরো যদি চোখটা বড় করে, আমাদের মেইনলি কি থাকে, এই আপার লিড দিয়ে আমাদের মনির মোটামুটি হাফ বন্ধ থাকে অল্পে, তাই না? এই দেখো আমার 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 নর্মালি কতটুকু বন্ধ আছে, হাফের থেকে একটু বেশি খোলা আছে, তাই না?
তো এরকম সবারই ডিফল্ট। এখান থেকে যদি আমি এরকম করি, তার মানে আমি আমার পুরা মনিটরকে আমি বের করতেছি, তখন এটা একটা এক্সপ্রেশন দিচ্ছে। আমি যদি এখন আপার আইলিড আর লোয়ার আইলিড এই দুইটাকে এরকম করি, এটাও থ্রেডের মতো একটা ইয়ার ওয়াট, এরকম একটা মানে ভয় দেখানো বা রাগ হওয়া, আবার উইথ সারপ্রাইজড। সারপ্রাইজড সময় আমরা মানে মেবি এরকম সারপ্রাইজ, ওয়াও, অথবা মানে ও এটা করতে হলো, এটাও কিন্তু একটা সারপ্রাইজ, যে আমি আশা করি নাই সাকিব এরকম কিছু একটা করবে। হ্যাঁ, হোয়াট। সো এই যে এই জিনিসটা যে আমরা করলাম, এই জিনিসটা কখন আমার দরকার, এবং এই পুরাটাই ডিপেন্ড করতেছে একটা ডায়লগের উপর, একটা মোমেন্টের উপর, যে আমাদের শর্টটা আমরা কি কথা বলতেছি, যে এই জিনিস আমাকে আনতে হবে। তো এই যে ভয়েস একটা ভয়েস দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। ও তো ভয়েস মানে এমন তো তুমি পারবা না যে খুব হাসি কথা বলতেছে কিন্তু তুমি রাগান্বিত ভাবে বলতেছে, তুমি বলতে পারবা না। হাসির কথা হাসিতেই বলতে হবে, রাগের ভাবে তুমি হাসির কথা বলতে পারবা না, তাই না? ওইটা তো ওটা তো মানে, হ্যাঁ আপনার আমি দেখে নিল। হ্যাঁ, ওইটা তো ওইটা তো ওরকম কথা। আমি তোকে খুন করে ফেলবো, আমি তোকে খুন করে ফেলবো, এটা তো একটা মুখে হয় না। আর আমি যদি চোখ বড় করে আমি তোকে খুন করে ফেলবো, তখন এটা লাগে। আমাদের বাইরে যাবে। তো ওরকম ব্যাপারটা। হ্যাঁ, তো এই জিনিসগুলা যে কখন কার এক্সপ্রেশন কিরকম হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, এটাও মনে রাখতে হবে। একজন সারপ্রাইজ একভাবে হয়, আরেকজন আরেকভাবে হয়। কিন্তু একই মোমেন্টে একই কথায় দুইজন দুইভাবে সারপ্রাইজ হবে। এই কারণে সব মানে সবকিছু পরীক্ষা করতে হবে যে কে কিভাবে কি করা। এটা যখনই আমরা বুঝে যাবো যে একটা বেসিক সারপ্রাইজ এইটা, এইটার সাথে এখন আমি আরো হাসির সারপ্রাইজ দেই। ধরো আমি একটা সারপ্রাইজের একটা এক্সপ্রেশন আমি বানাইলাম, এইখানে এখন আমি একটু হাসি দিয়ে দিলাম, তার মানে এটা হাসির সাথে একটা সারপ্রাইজ, যেটা আমি একটু অ্যাংরি ফেস দিয়ে রাখলাম, কিন্তু সারপ্রাইজটাও বোঝা যাচ্ছে। তো এই যে তুমি যদি অ্যাংরি ফেস বানাইতে না পারো, তাহলে ওইটার সাথে অন্য কিছু মিক্সিংও করতে পারবে। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টস, FACS, CS সিস্টেম, সিস্টেম ফেশিয়াল ফেশিয়াল অ্যাকশন কোডিং সিস্টেম। তো এই ওয়েতে মানুষজন বিভিন্ন কিছুর মিক্সিং এ কাজগুলো করে। আমি এটা যদি ভালো কোনো ইমেজ পাই। ওইটাই ভালো একটা, হ্যাঁ মানে এই জিনিসটা হচ্ছে কি, ওরা একটা ফ্যাক্টস, এই ফ্যাক্ট সিস্টেম বের করছে, যে প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা ভ্যালু দেওয়া হয়, তাহলে এইটার সাথে এইটা হলে তাহলে এই এক্সপ্রেশনটা হয়। কারণ আমরা তো ওই যে কি বলে ম্যাট্রিক্স নাকি, 1 2 3, 2 1 3, 3 2 1 1 3 2, তো এরকম ভাবে আমাদের, এরকম ভাবে ও আর কি বের করার চেষ্টা করছে facts। শুধু এটা এটাকে একটা কেটে গেছে, এরকম এটাকে একটা কেটে গেছে, তারপরে এরকম। তো এরকম প্রত্যেকটা জিনিসের আইব্রো, তারপরে এইখানে, তারপরে এইখানে,
সব জায়গায় ভ্যালু দিয়ে তারপরে ও বলার চেষ্টা করছে যে এখন দেখো যে হ্যাপিতে কি কোন কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো ওইটা বেশি মানে কি বলবো ইফেক্ট, ভালো মতো যদি ওইটা বোঝা যায় এবং হ্যাঁ বুঝতে পারা যায়, তাহলে মানে কোনো চিন্তাই নাই যে ওকে এটার মধ্যে এই জিনিস কারেক্ট হয়। তুমি জানোই যে এই ধরনের একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে ভ্যালু টু, ভ্যালু ফোর, ভ্যালু থ্রি, ভ্যালু একজনই করে। রিড করে আলাদা জন, মানে একজন বডি ক্যারেক্টারের বডি রিড করে আর একজন শুধু ফেসের read করে। কারণ ফেসেও অনেক অনেক কিছু আছে, বডিতে যা আছে ফেসে ফেসে মূলত আরো বেশি আছে, তাই না? ওইখানে জয়েন্ট আছে, ব্রেন শেপ আছে, এই সবকিছু মিলায় কাজ করে। সো এই জন্য আর কি ধর এরকম ধরনের কিছু জিনিসও পাওয়া যায় মেবি। এইটারই মনে হয় আছে, দেখি তো। রিটার না, কোডিং সিস্টেমের কোন একটা সাইট মনে হয় ছিল যেখানে চেঞ্জ করলে ওটা চেঞ্জ করতো। মাইক্রো এক্সপ্রেশন গ্রুপ, এটা পেলে তো আমি দিয়ে দিব। আর একটা বই আছে মনে হয়, বইটা কার কাছে আছে, বইটাও আমি যদি পাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওই বইয়ের মধ্যেও এই যে এরকম সব ফ্যাক্ট সিস্টেমে সব এক্সপ্রেশন গুলো আলোচনা আছে, এক্সপ্লেন করা আছে। তো আমি আমি নিজেও অতটা ফ্যাক্টস এর দিকে যাইনি, যে আমার যাওয়া উচিত, কিন্তু এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি। তো আমি নিজে যেটা করছি বেশি অবজার্ভ করছি, এই কারণে আমি আমার খুব একটা আর যে ধরনের কাজ করি যদি হলিউডে যেতাম তাহলে আমার এগুলা বেশি করতে হইতো, যেহেতু হলিউডে যাচ্ছি না, বাংলাদেশে আছি, চাচা বাহিনী করছি, তো আমার অতটা দরকার নেই। হ্যাঁ, আমি তবে এটা আমার নিজেরও করা উচিত। আহ, তবে যখন আমি অবজার্ভ করা বেশি শুরু করলাম তখন থেকে আমি বোঝা শুরু করি যে এই জিনিসটা করবে, এটা যদি আমি এরকম করি তাহলে, ইভেন আমি নিজে নিজে যখন মেবি টয়লেটে আছি তখন আমি নিজে এক্সপ্রেশন গুলা নিজে নিজে দেখার চেষ্টা করি, বা মিররে ও আবার ধরো ওখানে একটু হিরোর মতো ভাব দেওয়ার চেষ্টা করি অথবা ভিলেনের মতো ভাবার চেষ্টা করি। এই জিনিসগুলো করতে থাকি আমি সবসময়। ইভেন আমি যখন কাঁদছি তখন সব মানুষকে খবর দিই। যে একজন একজনের সাথে কথা বলতেছে তখন কিরকম এক্সপ্রেশনে কথা বলছে, অনেকে এইভাবে কথা বলতেছে, ওর ডিফল্টটা এইভাবেই আমি দেখছি সবসময়। হ্যাঁ, এক চোখ একটু এরকম আর চোখ একটু বড়, কিরে খবর। হ্যাঁ, হ্যাঁ, এক পাশ দিয়ে কথা বলে, এক একজনের স্টাইলও কথা বলে নিজে ইচ্ছা করে। সো এই জিনিসগুলাই আর কি আমাদের অনেকভাবে অর্জন করতে হবে। And এই যে আহ, আমরা যেহেতু ভিডিও রেফারেন্স ক্রিয়েট করি, তো কোনো একটা অ্যাক্টিং শটের জন্য আমরা যখন ফুল বডির রেফারেন্স তো নেই না, তো সাথে আরেকটা ক্লোজ আপে ফেসের যদি ডায়লগ থাকে আর ডায়লগ ছাড়া, কারণ আমি কোনো কিছু একটা করতেছি সেখানে আমার ধরো আমি কোনো ভালো জিনিস, তো তখন আমার ডিফল্ট এক্সপ্রেশনটা চেঞ্জ, ওইটা তো আমার দেখা দরকার। আমি শুনে পেলে হাতটা এইভাবে যে এইভাবে করলো, এটা এইভাবে করলো, বলে না বলে যে হচ্ছে এই যে চেঞ্জটা হলো এরকম বা, তো এটা তো আমার মানে নেওয়া রেফারেন্সটা নেওয়া। যত আমি অ্যাকুরেটলি রেফারেন্স গুলো ফলো করবো তত আমার অ্যানিমেশন শটটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো এই কারণে দুইটাই রেফারেন্স নেওয়া হচ্ছে। একবার হচ্ছে গিয়ে ফুল বডি, সেখানে আমি ফুল বডির এলিভেশন করে ফেলবো, তারপরে আমার ফেসিয়াল এক্সপ্রেশন ওই লিখছি। আলাদা একটা ভিডিও করে বডি অ্যানিমেশন শেষ করবো, হ্যাঁ বডি অ্যানিমেশন শেষ করে দেবো, তারপরে
কাছাকাছি এসে যে ডায়লগ, যে আমি তোমাকে দেখে নিব, মানে যে এখানে কয়েকটা টেক দিতে পারবে, যে আমি তোমাকে দেখে নিব, সেটা এমন হতে পারে যে এর মধ্যে আমি আমি তোমাকে দেখে নিব। সো এই যে আমি একবার নর্মালি বললাম আমি তোমাকে দেখে নিব, তখন আমি শুধু আইব্রোটা এইভাবে সুইচ করবো। আর একবার নিলাম যে আমি তোমাকে দেখে নিব। তো এটা আর একটা টেক্সট, এখন কোনটা আমি করবো সেটা আমার উপর depend করছে। আমি কয়েকটা টেক নিবো এবং যেটা আমার কাছে ভালো লাগবে সেটাই, এবং এইভাবে প্রত্যেকটা এনিমেটর এত বড় বড় ফিল্মে নিজেদের অ্যাক্টিং গুলাই দেয়, ঠিক আছে। ইন সেন্স তারাও প্রফেশনালি অ্যাক্টর, একজন এনিমেটর প্রফেশনালি একজন actor। সে অবভিয়াসলি ক্যামেরার সামনে এসে দেয় না, তার পারফেক্ট গুলো এই ডিফারেন্স। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে ক্যামেরা, কি বলে, এনিমেটররা অনেক পার্সোনেট মাল্টিটাস্কিং হয়, যেমন আহ, ওই একটা ইয়েতে অনেকগুলো character। এখন ধরো কাঁচা বাহিনীতে 37টা ক্যারেক্টার আছে, বা 38টা বা আরো 30টা ক্যারেক্টার আছে। তো আমি প্রত্যেকটা ক্যারেক্টার, মানে কোনো না কোনো ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারই আছে। তার মানে আমি 40 জন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করি। সেটা তো ওই যে, মানে আগে চিন্তা করে রাখতে হবে যে আমি এই ক্যারেক্টারটাকে কিছু কিছু হ্যাবিট দিয়ে রাখবো, যাতে যে কেউ ধরতে পারে যে ও মানে ধরো আমি জানি না, তাতে আমি দেখি, বাট লোকমুখে কথা শুনছি যে কোন একটা বাচ্চা মেবি কথা বলার সময় একটু চোখে ফিরতে করে। তো ওরকম কিছু হ্যাবিট টাইপ গেস্টার দেখলেই আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এটা ওই cat। এরকম ধরনের। আর যখন দেখা যাচ্ছে যে ওই আমরা বেশিরভাগ আহ, কি করি হচ্ছে কি, হ্যাঁ আসতে আরেকটু আসতে রে। আচ্ছা, তো আমাদের বয়সের উপরে পুরোটাই ডিপেন্ড করে যে ও কোন দিকে বেশি আপ অ্যান্ড ডাউন। তোমার এটা করতেই হবে, আমি এখানে কোথায় জোর দিলাম, করতেই হবে। সো ওই ডায়লগটা আগে আমরা বারবার শুনি, বারবার শুনি, বারবার শুনি শুনি, তখন আমাদের মধ্যে একটা আমরা বডির একটা ই করতে পারি যে তোমাকে এটা করতেই হবে, হ্যাঁ এরকম একটা হতে পারে, অথবা তোমাকে এটা করতে হবে, এরকম একটা হতে পারে, অথবা তোমাকে এটা করতেই হবে, এরকম হতে পারে। আমরা এরকম কয়েকটা অপশন বের করবো। প্রথম যে 3-4টা বেরোবে সবগুলা হচ্ছে সবাই বেরোবে, সবাইটা পাবে। পরের মানে 3-4টার পর থেকে যেসব জিনিস বেরোবে সেগুলো হচ্ছে ইউনিক। এই জন্য মানুষ একটা টেক নেয় না, এই জন্য মানুষ অনেক বেশি টেক, মেবি 10টা 12টা টেক নেয়। সেখান থেকে দেখা গেছে যে এই টেক নাম্বার 11, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু এক্সপ্রেশনের দিক থেকে টেক নাম্বার 14টা আমার খুব ভালো লাগছে। সো পরে আর কি দুইটা মিক্সিং করে তারপর কাজ করে থাকি। এইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই এক্সপ্রেশনের জন্য আমাদের সব এখন থেকে, মানে যেসব ভিডিও দেখবো বা মুভিজ দেখবো, কখন একটা এক্সপ্রেশন বা একটা এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, এই এক্সপ্রেশনের মধ্যেও আহ SWOT স্প্রেড, হ্যাঁ, একটা এক্সপ্রেশন থেকে মানে বড় একটা এক্সপ্রেশন থেকে আরেকটা বড় এক্সপ্রেশনে যখন কনভার্ট হয়ে যায়, তখন একটা
ছায়া হয়ে যায়, তখন একটা কি বলে আর্ট মেনটেন করার জন্য সে হাসি, তারপরে রাগ। সো হাসি থেকে রাগ, বুঝতে পারছি যে স্কোয়াশ হয়ে তারপরে রাগ হয়ে, এবং আবার ওখান থেকে আবার মানে চোখ, যখন আমরা বড় কোনো কি করবো, যখন ধরো যে এর আগে বলছিলাম হেড টার্নের সময়, যে এখান থেকে যখন এখানে যাচ্ছি তখন আমার আই ব্লিঙ্ক হয়। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ সময় যখনই খুব বড় কোনো টার্ন নিব, ওই টার্নের সময় আই ব্লিঙ্ক হয়। তো আই ব্লিঙ্কের সময় আমরা আমাদের এক্সপ্রেশনও চেঞ্জ করে ফেলতে পারি। আই ব্লিঙ্কের সময় আমরা এক্সপ্রেশনে ডিফল্ট আনতে পারি, অর একদম ওপেন করে তারপরে একটা বড় এক্সিলেশন কোনো একটা এক্সপ্রেশনে যাইতে পারি। তো এই জিনিসগুলা দেখতে দেখতে তোমরা বুঝবা যে একটা থ্রিডি মুভিতে কিভাবে একটা একটা এখানে যাচ্ছেন। ইভেন এগুলো এক্সপেরিমেন্ট করার বিষয় আছে যে আহ, একটা ব্লিঙ্ক কত ফ্রেমে হয়, বা এটা কোনো নাই, কি বলে, বাইবেল নাই যে এত ফ্রেমই দিতে হবে। আমরা যেমন এটাতে করতেছি হচ্ছে গিয়ে 12 ফ্রেম, একটা ব্লিঙ্ক 12 ফ্রেমে করতেছি, তার মধ্যে 6 ফ্রেমে এসে 2 ফ্রেম ওকে একদম ব্লিঙ্ক রাখ, মানে কি বলে ক্লোজ রাখতেছি, মাঝখানে 2 ফ্রেম একদম ক্লোজ রাখতেছি। আর 1 থেকে 5 পর্যন্ত বন্ধ হচ্ছে, 6 পর্যন্ত বন্ধ থেকে 7 থেকে 12 পর্যন্ত আবার ওপেন হচ্ছে। এইভাবে আমরা রাখছি। আবার এটা অনেকে যেটা বাইরে যেটা বলি, যে অনেকে করে হচ্ছে গিয়ে একদম এখান থেকে স্লো আউট করে তারপরে করে এখানে বন্ধ করে, আবার এখান থেকে স্লোই, এখান থেকে স্লো আউট করে, স্লো আউট করে এখানে গিয়ে আবার স্লোইং আউট। এরকম এটা এগুলো সবকিছু হচ্ছে গিয়ে এক্সপ্রেশনের উপরও নির্ভর করে, যে আমি কোন ধরনের সিচুয়েশনে আছি। আমি কি ঘুম থেকে মাত্র উঠলাম, নাকি আমি ঘুমাতে যাব, ওই সময় আমার আইলিড গুলা অবশ্যই অনেক উইক থাকে, ওই টাইমে আস্তে আস্তে করে তাকায়, অথবা কিন্তু তাকায়। ঘুম লাগে কি হয়, মানে ঘুমাচ্ছি না কিন্তু খুব ঘুম লাগতেছে, তখন চোখগুলো ছোট ছোট হয়ে যায়, মানুষজন দেখলেই বলে "এই, তোর ছোট হয়ে আসছে, তোর কি ঘুম লাগতেছে?" অথবা কেউ একজন জ্ঞান দিল, হাই করলো, আর তোর ঘুম লাগতেছে, আমরা বলি এরকম। তো এই জিনিসগুলা তখন সবকিছু স্লো হয়ে যায়, মনোযোগ নষ্ট। তো এই এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস খেয়াল করবো যে কোনটা কিভাবে কাজ করে। এখন আমরা দেখতে দেখি যে, তবে আমরা যাই করতে চাই না কেন, আমাদের ক্যারেক্টারের মধ্যে ওই কন্ট্রোল গুলো থাকতে হবে। এখন আমি চাচ্ছি যে অনেক ভালো একটা এক্সপ্রেশন দিব, কিন্তু ক্যারেক্টার কন্ট্রোলে নাই, তখন আমি কি করবো? তার মানে যেসব রিগের মধ্যে ক্যারেক্টার কন্ট্রোল বেসিক আছে, সেই বেসিক জিনিস দিয়ে আমাদের কাজ করতে হবে। যেখানে আমি এক্সিকিউশন করতে পারবো না, তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, তো এইখানে, হ্যাঁ, বিষয় হচ্ছে নাম মুন, তো অনেক আগের একটা রিগ, কিন্তু অনেক ভালো একটা রিগ। সো আমি একটা ক্যামেরা নিতেছি, যেহেতু ওর উপরে কন্ট্রোল গুলো আছে, আমি ওর এখানে একটা ক্যামেরা সেট করলাম, টিয়ার অফ কপি করলাম। এবার আমি এখানে এগুলো দেখে থেকে একটু ওই যে কি কি কন্ট্রোল দেয়া আছে এখানে, এটা আমরা আগে দেখি। তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে ফেস সেটিং। এখানে হেডস, এই যে এটা ধরলে এখানে কি কি জিনিস দিচ্ছে, হেড সাইজ। তো এই হেড সাইজটা বড় ছোট করা যায়, বড় করা যায়। ইয়ার সাইজ, ইয়ার তো নাই, ইয়ার মনে হয় অফ করা আছে। নোজও নাই, নোজ অফ করা আছে মেবি, অন করলে না। আচ্ছা, এয়ার
অন, এই যে এর সাইজ বড় করা যায়, ছোট করা যায়। ওকে, তারপরে নোজ আছে, এই নোজ সাইজও বড় ছোট করা যায়। তারপর টাং আছে, টাং ভিতরে। এই ফ্রন্ট টিপ, এটা অফ অন করা যায়, আমরা আপাতত অফ করে রাখি। ইনসাইড টিপ লোয়ার অনলি, নিচের টিপে থাকবে, উপরে টিপে থাকবে, আবার থাকবে না, এরকম কিছু অপশন দিয়ে রাখছে। এইখানে প্রথমে যেটা দেখবো যে কোনো কন্ট্রোল ধরলে আমরা আগে এটার নাম কি সেটা আগে দেখবো, যে এটার নাম হচ্ছে আপার হেড এস এস কি, মানে এস এস দিয়ে বলতেছে স্ট্রেচ স্কোয়াশ। সো এটা এটা দেখো, স্ট্রেচ স্কোয়াশ দিয়ে রাখছে। সো আমি যদি এটা এটা দিয়ে রাখছে, তার মানে হচ্ছে আমি যদি এখন এরকম কিছু করতে চাই যে এখান থেকে এইভাবে, সো আমি মাঝখানে আমি আর দিচ্ছি এইভাবে, তো আর্কের দ্বারা আমি স্কোয়াশ করতে চাই, তখন এটা আরো ফ্লুইডটা পাবে। এটা ওই যে বলের সময় করছিলাম না, এখান থেকে তাকাচ্ছে। সো এরকম করে স্কোয়াশ করে তারপর আবার স্ট্রেচে, তারপরে থামছে। এরকম করে। ওই জিনিসগুলো তাহলে আমি এখানে করতে পারবো, যদি এটা না থাকতো তাহলে কি আমি করতে পারতাম? পারতাম না। তো আমি শুধুমাত্র তখন কি করতাম, এরকম করে দিতাম, এইটাই। তো আমরা এটা দিয়ে এই জিনিস করতে পারি। এখানে দেখতেছি ব্রো, ব্রাউ, ইন কি, আর, এটা হচ্ছে ইনার কি। এটাকে ইনার বলতেছে, এটাকে আউটার বলতেছে, আর এটাকে মেবি মিড বলতেছে। মিড, এটা আউট। সো নর্মালি এইভাবে বলে, অনেকে আবার অন্যভাবে বলতে পারে। আমি তাহলে এখানে ইনার আইব্রো, মিড আইব্রো, আর আউট। সো এই যে এইটা, এটা যদি ধরি তাহলে ফুল একটা আইব্রোটা উঠানামা করতেছে। হ্যাঁ, উসি তো চলতেছে কত, ওই সাইড থেকে যদি ওটাকে চালানো যায়, এটা কি বড় সাউন্ড। সো আইব্রো আপ ডাউন, এটাও আছে, প্লাস এটাও আছে, এটাও আছে, এন্ড এটাও আছে। So আমরা যদি এরকম করি তাহলে একটা এক্সপ্রেশন হয়ে গেল, রাইট? মানে অনেক দুঃখী টাইপ বা এই জিনিসগুলো। এই দুইটাকে যদি ধরে আরো করি তাহলে আরো এক্সপ্রেশন হয়ে যাচ্ছে, তাই না? এই যে এই দুইটা এরকম, আমি যদি এরকম করি, তাই না? মানে এই জিনিসগুলো করলে আমরা অলরেডি বুঝে যাচ্ছি যে এক্সপ্রেশন গুলা কি। হয়তো নাম বলতে পারবো না অনেক ব্যাপারে, যেটা এই এইটাও আছে, এই কি বলে হ্যাপিও আছে, সারপ্রাইজও আছে, আবার ভয়ও পাচ্ছে। অন্তত এইভাবে তো আমরা এক্সপ্রেস করতে পারি। তো এক, শুধুমাত্র নিচের এই পার্টটুকু একদম ডিফল্ট আছে, কিন্তু আমি শুধুমাত্র আইব্রোর মানে চেঞ্জ করাতে অনেক এক্সপ্রেশন কিন্তু অলরেডি চলে আসছে। আহ,
ঠিক করা যায়। এটা কি কি হচ্ছে? অ্যাংরি হচ্ছে। এই যে একদম এরকম করা এখানে, এটাকে এইভাবে করা যাচ্ছে না কারণ ওই কন্ট্রোলটা নাই। আমি যেমন যখন রিড করি তখন আমি এখানে 4টা কন্ট্রোল দিই, ও যেমন এখানে 3টা কন্ট্রোল দিচ্ছে, আমি 4টা দিই। যে এইখানে একটা, এইখানে একটা, তারপর এইটা, তারপরে এইটা। মানে আমি এই জায়গাতে আরেকটা কন্ট্রোল বেশি দিই। তাহলে হয় কি যে এটা ওঠানামা করে ভিতরে ঢুকে, আর এটা দিয়ে অলরেডি বোঝানো যায় যে এইভাবে খুব সুন্দর কার্ভ ক্রিয়েট করা যায়। হুম। রোটেট এখানে অপশনটা দেয় নাই, কোনো কিছু দেয় না এখানে, একদম জাস্ট ডিফাইন করে দিচ্ছে এইটুকের বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু আমি হয়তো রোটেটের অপশন রাখছি যে ফুল আইব্রোটাকে এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, তারপরে ওইটার উপর দিয়ে তোর অনেক কিছু করা যায়। সো এই যে আই আইব্রো যে আমি রাগের এই জিনিসটা করছি এখানে এখন, এটা এটা হচ্ছে গিয়ে আপার আইলিড, ঠিক আছে, সেখানে লোয়ার আইলিড। এখন যদি আমি লোয়ার আইলিড এরকম, আপার আইলিড এরকম, এই যে এরকম, সো এটা আরো রাগি রাগি মনে হচ্ছে। আর এইটা, এটা আবার ভয়ের দিকে চলে যাচ্ছে। ভয়ের দিকে গেলে তখন আবার আই আয়ের লোয়ার আইলিড আমি উপর উঠাচ্ছি। তার মানে এই চোখ দেখে যদি আমি করি যে আইব্রো যদি বাদ দিয়ে চিন্তা করো তাহলে এটা তখন ভয়ের দিকে চলে যাচ্ছে। তখন আমার এই আইব্রোর কন্ট্রোল গুলো আবার ঠিক করতে হবে যে এটা আমি যদি ভয় দেখাইতে চাই। বুঝছো? তো ও অলরেডি ভীতু, কিন্তু ও কিন্তু ভীতু আছে, আবার অনেক বেশি দুঃখ বা কান্না করে ফেলবে এইসব ক্ষেত্রেও যায়। তারপরে এটা তো হচ্ছে গিয়ে আমার কোন দিকে তাকাবো সেটার উপরে। বুঝতে পারছি যে এখানে এই জিনিসটাও দিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা দিছে, এখন আমি এটা কি কাজে লাগাতে পারি? আমাদের তো আসলে এরকম হয় না, কিন্তু এটা আমি কাজে কি লাগাবো? কাজে লাগাবো এইভাবে, যখন এটা একটু খেয়াল করবা বিভিন্ন কার্টুন মুভিতে, যে যখন এইদিকে তাকাচ্ছে তখন এই চোখটা একটু বড়, এই চোখটা একটু ছোট পায়, এরকম ভাবে দেখাচ্ছে। তারপরে আইব্রোটা দেখবা যে একটু এইভাবে যে খুব সুন্দর ভাবে ওই দিকে তাকাচ্ছি, তো ওই আইটা, আইব্রোটা উপরের দিকে, এই আইব্রোটা নিচের দিকে, এই জিনিসগুলো খুব সুন্দর এখানে আর্ট ক্রিয়েট করে করা আছে। আবার এটা একটু বড় থাকে, এটা একটু ছোট থাকে, এই জিনিসগুলো কাজ করা যায়। যদি এটা না থাকে তাহলে তো আর তুমি করতে পারবে না। সো এর জন্য ওই আগে ক্যারেক্টার কন্ট্রোল গুলো আগে ভালো মতো চিনতে হবে বা বুঝতে হবে যে এ কি কি জিনিস দিয়েছে, সেটা আমি কিভাবে কাজে লাগাবো সেটা। তারপর এটা কি, লিপ, লিপের আপার লিপের মিড, হ্যাঁ আপার লিপের মিড, এটা কি লেখা আছে? আপ লিপ মিড, কি, ঠিক আছে? এটা কি করতেছে? শুধুমাত্র উঠানামা করতেছে বাইরে। তো এই পাশে দিয়ে দেখি, তার মানে নিচে নামতেছে উপরে উঠতেছে।
এরপর এটা তার মানে কি এই পাশেরটা আপের এই পাশেটা উঠানামা করতেছে। আমরা এখানে অনেক ধরনের শেপ ক্রিয়েট করতে পারি, এক একজন এক এক রকম পারি। তো এখানে কি কি জিনিস পারি সেই অনুযায়ী বেসিক কিছু কন্ট্রোল দিয়ে রাখছে, যে এটা আবার সামনে পেছনে করতে পারি, এইটাও উপরে নিচে করতে পারি। হ্যাঁ, আবার এরকম বটাইতে পারি, এভাবে। হুম, আবার এরকমও করতে পারি, বেরও করতে পারি। তো এই যে সব কন্ট্রোল আছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে, এবং আমরা আমাদের কোন কোন কাজে লাগবে সেটাও আমাদের বুঝতে হবে। এই যে এটা যেমন, এটা দিয়ে পুরোটাই সামনে, মানে ভিতরে আর বাইরে হবে। এটা যদি ডানে বাই করি তাহলে কি হয়? এটা মানে হচ্ছে গিয়ে ন্যারো। হুম, 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 হুম। তারপরে ওয়াইড। সো ওয়াইড, ন্যারো, জ, আপ, ডাউন, এগুলো দিয়ে আমরা লিপসিং এর কাজ অনেকখানি করে ফেলতে পারবো। তারপরে যদি আমরা কেউ ধরো আ- এমনি ধরো এ এ এ আমি বলতেছি এইভাবে এ, হয়তো তুমি এইভাবে এ নাও বলতে পারো, তুমি হয়তো অন্যভাবে বলতে পারো যে এ, হ্যাঁ মেবি এটা একটু উঁচা করে এ, এরকম বলতে পারো। সো এক একজন এক এক ভাবে বলতেই পারো, ওইভাবে ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হয়। তো এখানে এই জিনিসগুলো দিল। এটা কি? লিভ আর কি কি করতেছে কাজটা? তো এই ধরনের জিনিসগুলো যে অ্যাঙ্গার ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলো, আমি যদি এই দুটাকে এরকম করে দিই, তারপরে এগুলোকে একটু এরকম করে দিই, আর এই দুটাকে যদি আমি এরকম করে দিই, এগুলোকে যদি আমি এরকম করে দিই, বুঝতে পারছি। তো এই জন্য এই ফ্যাক্ট সিস্টেমটা ভালো মতো একটু দেখবা, বুঝবা, তখন দেখবা যে একটার সাথে আরেকটা তুমি খুব ইজিলি কাজ করে ফেলতেছো। আলাদা দাঁতের কন্ট্রোল থাকলে তার মানে দাঁত নাড়তে পারবা। জিহ্বার কন্ট্রোল বেশিরভাগ গুলোতে থাকে। আবার আমরা যেমন জিহ্বার কন্ট্রোল রাখি, হ্যাঁ, আমরা শুধু জয়ের সাথে জিহ্বা দেখা যায়, আর দাঁত গুলো দেখা যায়, এভাবে রাখছি। জয়ের সাথে কন্ট্রোল নামবে করবে। তারপরে যে এটা কি করে, এই যে পাপ, তারপরে মানে ইন আউট এই জিনিসটা, চিক, এই জিনিসটা ওই যে একই রকম নিচের লিপ গুলো। এটা জ, যদি আমি এইভাবে দেখি, আ, হুম, আ, হুম, আ, হুম, এটা মেবি ডানে বায়ে করলে যে ডানে বায়ে হচ্ছে, এরকম হতে পারে। তারপরে হচ্ছে ফরওয়ার্ড ব্যাক, যেখানে দিয়ে রাখছে এই জিনিসটা দেখো, এই যে সরি, ভিতরে বাইরে ওই জিনিসটা দিয়ে রাখছে।
এটা হচ্ছে জ এস এস, মানে স্ট্রেট স্কোয়াশ। এখানে দেখি, এই তো এইটা দিয়ে চাপানো টাপানো এই জিনিসগুলো আমি করতে পারি। তো এখানে অনেক কিছু আছে। এটা কি? এটা হচ্ছে টাং বেন্ড। এর টাংটা অন করা নাই, তো টাঙের বেন্ড অপশন দিয়ে রাখছে, এন্ড এটা টাঙের লেন্থ অপশন দিয়ে রাখছে যে কত লম্বা ছোট হবে ওই জিনিসগুলো। এটা টাং কোথায় আছে? এই যে টাং অন। তো এটা যদি আমি একটু লম্বা করি, তো এই এইরকম এই যে আপ ডাউন, তারপরে ডানে বায়ে, উপরে ডানে বায়ে। তো এটা দিয়ে মোটামুটি আমাদের জিহ্বা যে এরকম কাজ করে ওই সব ধরনের কাজই করা যাচ্ছে। এই রিগের জন্য এই কন্ট্রোল গুলো আছে। এর জন্য এই আরো অনেকগুলো রিগ, যাদের ফেশিয়াল এক্সপ্রেশন মানে কন্ট্রোল গুলো আছে, সেগুলো সব ডাউনলোড করে করে সবাই দেখবা যে কোনটার কি কি আছে, কি করলে কি হয়। ইভেন এই এক্সপ্রেশন গুলো করার চেষ্টা করবো। সে এই যে এখানে একটা এখানে সবগুলা করার চেষ্টা করবা যে যদি আমি এখানে করতে চাই, নর্মালি যদি আমি এইটা করতে চাই তাহলে কিরকম করব? আমার আইব্রো থেকে যদি শুরু করি, যে এটা আরো বেশ নিচে, এগুলো আর একটু নিচে, তারপরে আর একটু এরকম, তারপর এরকম, তারপর দেখাই যাচ্ছে না, অল্প অল্প। তার মানে এই দুইটা এরকম করলে স্যাড। তারপরে এটা দিয়ে আমি যদি এরকম করি, এরকম, তারপরে স্কোয়াশ, সরি স্ট্রেচ। তো এই যে এরকম কি কি জিনিস চেঞ্জ হয়েছে, ওই জিনিসগুলো যদি এই ক্যারেক্টার করে তাহলে এরকম লাগবে, এই জিনিসগুলো আমরা করে করে দেখবো। হুম? না, তোমাদের যেটা থাকবে হচ্ছে যে ওই একই রকম ভাবে নিজেরা এক্সপ্রেশন
এক্সপ্রেশনের ভিডিও বানাবা নিজেদের, অন্যদেরটা তো সারা জীবন পাবে না। নিজেদের ভিডিও বানাবা। এর আগে রাখছিলাম এক্সপ্রেশনের, তো ওই নিজের এক্সপ্রেশন গুলা আমি নিজে করতে পারবো। একবার হয়তো নর্মাল থেকে এরকম পড়াশোনা করতে পারবো। যত এক্সপ্রেশন তুমি নিজে করতে পারো, ওই ধরনের এক্সপ্রেশন গুলা তুমি আমার ক্যারেক্টার করতে পারো। So, এই জাস্ট 1 নম্বর ফ্রেমে হচ্ছে বিপল, 10 নম্বর ফ্রেমে হয়তো এরকম, তারপরে 20 নম্বর ফ্রেমে হয়তো এরকম, 30 নম্বর ফ্রেমে হয়তো এরকম, 40 নম্বর ফ্রেমে হয়তো এরকম। তো যতগুলা এক্সপ্রেশন তুমি পারো, পেজুয়াল এক্সপ্রেশন তোমার এখন যেটা দরকার হচ্ছে গিয়ে এক্সপ্রেশন তুমি চেঞ্জ করতেছো। একটা হচ্ছে গিয়ে এই জিনিসটা যেটা হবে যে এরকম হবে, এরকমই দরকার, right? আমরা তো এখানে কোনো এন্টিসিপেশন দিচ্ছি না, কোনো আর, তো আমরা আপাতত এইভাবে কাজ করি, মানে শুধুমাত্র এরকম। আমরা আগে যেরকম করছিলাম না এখান থেকে করতে পারবো না, তো এইভাবে আর কি আমরা কাজ করি। ঠিক আছে, এবং ডিটেইলে কাজ করবো হচ্ছে পরে, যখন আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে ডায়ালগ বা অ্যাক্টিং ও থাকবে তখন। এখন শুধুমাত্র ফেসে কাজ করবো। এই আর কি। আর কোনো কোশ্চেন আছে ইউটিউবের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, মন খারাপে কি কি জিনিস হয় বুঝি নাই। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে এই যে তুমি দেখবা যে এরকম, অভিনয় করে আবার এই দিকে বসাবো, হুম, অভিনয় করে এখানে অভিনয় করবো না এইটা তো বসাবো। বসাবা, অবশ্যই বসাবা, মানে রিগের মধ্যে নিজের এক্সপ্রেশন গুলা, পোজ গুলা ক্রিয়েট করবা। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফেশিয়াল এক্সপ্রেশন পোজ করতেছি আমরা। ঠিক আছে, এক 1 নম্বর ফ্রেমে একটা পোজ করলাম, 2 নম্বর, 10 নম্বর ফ্রেমে আরেকটা পোজ করলাম, দ্যাট মিনস আরেকটা এক্সপ্রেশন বানাইলাম এইভাবে। যেমন এই যে এখান থেকে এরকম হচ্ছে, এখান থেকে মেবি সব ধরবা, টিপ দিবা, হ্যাঁ, এখান থেকে মেবি, এরকম করলাম। তো এখান থেকে এই, এখান থেকে এই। আর যদি চাই যে এর মধ্যে কিছু তাই করতে, হুম, 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 হ্যাঁ, এই যে এখান থেকে একটা থেকে আরেকটা যখন হচ্ছে তখন তুমি একটা আইড্রিং দিয়ে দিলাম। মানে যদি চাও তাহলে এরকম করতে পারো যে এখান থেকে এই যে এরকম যে হচ্ছে, এই মাঝখানে একটা ব্লিং দিয়ে দিতে পারো যে,
এরকম হতে পারে। আর এটা চাইলে 10 ফ্রেম আবার হোল্ড রাখতে পারো, মানে নিজে ভালো লাগার জন্য যে এখান থেকে এরকম হইলো, তারপরে এরকম হইলো, ঠিক আছে? এই যে স্লো আউট, স্লো ইন, এটা করলাম। এই যে এটা, আহ এরপর এখান থেকে 50-এ আরেকটা করলাম মেবি। এখান থেকে মেবি আবার সব জিরো বানাই দিলাম। তো এখানেও সব ধরলা, ধরে বুঝতে পারছো? এই 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 এক একটা এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো। তিনজনকে শুধু বসাবো না ফেসিয়াল ফেশিয়াল এই যে এইটা একটা, যেমন এইখানে যে মাঝখানে গুলো দিচ্ছি হচ্ছে স্লো আউট স্লো ইন করার জন্য, আর কিছু না। এটা তুমি না দিলেও পারো। আর কি ফ্রেম, কি ফ্রেম তো দিবা। ফেসিয়াল এক্সপ্রেশন হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে শুধু ফেশিয়াল এক্সপ্রেশন ধরে এই যে এখানে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম। এক একটা দেখবা, ওইটা বানানোর চেষ্টা করবা। হ্যাঁ, ধরো যে এখানে আরেকটা, আর 10 ফ্রেম পর পর বসাবা, আর 10 ফ্রেম হচ্ছে হোল্ড রাখবা। তাহলে তোমার এটা রিল হয়ে যাবে, ডেমো রিল হয়ে যাবে, যে তুমি এক্সপ্রেশন নিয়ে যে কাজ করছো। এখান থেকে তারপরে এরকম হয়ে যাচ্ছে, এখান থেকে এরকম হয়ে যাচ্ছে। তো এই জিনিসটার একটা রিল হয়ে যাবে, কাজ হয়ে যাবে। মেবি যে যদি এটা বানাই, এখানে কি কি জিনিস হইতে আছে?